আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইসলামী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে সুন্দর নাম রাখার গুরুত্ব সম্পর্কে। ইনশাআল্লাহ আমরা ইসলামের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো সুন্দর ও অর্থবোধক নাম রাখা, সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বারোপ করেছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সুন্দর ও অর্থবোধক নাম রাখা মাতাপিতা ও অভিভাবকের উপর অপরিহার্য কর্তব্য। আল্লাহ তাআলার গুণবাচক নামের সঙ্গে সংযুক্ত করে এবং তার প্রিয় বান্দাদের নামে নামকরণ করা উত্তম। নাম রাখার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা। কোনো মানুষের পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক মাধ্যম হচ্ছে তার নাম। এজন্য ইসলামে নাম রাখার গুরুত্ব অপরিসীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে উম্মতকে স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছেন। ভালো নাম চিহ্নিত করার পাশাপাশি মন্দ ও অসুন্দর নাম রাখা থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন এবং অসুন্দর নাম পরিবর্তন করে ভালো নাম রাখার মাধ্যমে বাস্তব জীবনে এর আমলি নমুনা পেশ করেছেন। নাম মানুষের ব্যক্তিত্বের দর্পণ। নাম শুধু পরিচয়েরই বাহন নয়, বরং ব্যক্তির চিন্তা, চেতনা ও অভিরুচির ও আয়নাস্বরূপ। সুন্দর নাম মন মানসিকতার উপর প্রভাব ফেলে এবং মন্দ নামেরও কিছু না কিছু প্রভাব ব্যক্তির উপর থাকে। একটু কল্পনা করুন, এক ব্যক্তির নাম হচ্ছে কালু। উচ্চশিক্ষা লাভ করে সে বড় ডাক্তার বা প্রফেসর হয়ে গেলেন। এখন তাকে ডাকা হচ্ছে ডাক্তার কালু বা প্রফেসর কালু বলে। তাহলে ব্যাপারটা কেমন দেখাবে? তার নাম ও পদের মধ্যে কি কোনো সামঞ্জস্য থাকবে? এই ধরনের নাম দ্বারা ব্যক্তিত্বের মানহানি হয়। পাশাপাশি ব্যক্তির ধর্ম ও জাতীয় পরিচয়ও থাকে অস্পষ্ট। তাই ঘরের ফুল বাগানে যখন কোনো শিশু কলি হয়ে আসবে, তখন সতর্কতার সাথেই তার নাম নির্বাচন করা উচিত, যেন নামটা হয় ইসলামী, সৌন্দর্য ও ভাবগম্ভীর। ভালো নাম রাখা পিতামাতার সর্বপ্রথম দায়িত্ব। আমরা এইভাবেও বলতে পারি যে পিতামাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে তার জন্য সুন্দর নাম নির্বাচন করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাক্কাল ওয়ালাদি আলাল ওয়ালিদি আন ইহসিনা ইসমুহু ওয়া ইহসিনু আদাবুহু। অর্থ সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তরবিয়তের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। মুসনাদে বাজ্জার, আল বাহরুজ জাখার, হাদিস নং 8540। মানসিকতার উপর নামের প্রভাব। মানসিকতা ও স্বভাবের উপরও নামের একটা প্রভাব থাকে। আখবরনি আব্দুল হামিদ ইবনে জুবাইর ইবনে শাইবাতা ক্বালা জালাস্তু ইলা সাঈদ ইবনুল মুসাইয়িব ফাহাদ্দাথানি আন জাদ্দুহু হাজনান কদিমা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال ما اسمك؟ قال اسمي حزن. قال بل أنت سهل؟ قال ما أنا بمغير اسما سمانيه أبي. قال ابن المسيب فما زالت فينا الحزونة بعد. আব্দুল হুমায়দ ইবনে শাইবা বলেন, আমি হযরত সাঈদ ইবনুল মুসাইয়িবের কাছে বসা ছিলাম। তিনি তখন বললেন, আমার দাদা হাজান একবার নবীজির দরবারে উপস্থিত হলেন। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? দাদা বললেন, আমার নাম হাজান। হাজান অর্থ শক্ত ভূমি। নবীজি বললেন, না, তুমি হচ্ছে সাহাল, অর্থাৎ তোমার নাম হাজানের পরিবর্তে সাহাল রাখো, অর্থাৎ সাহল অর্থ হলো নরম জমিন। দাদা বললেন, আমার বাবা আমার যে নাম রেখেছেন আমি তা পরিবর্তন করব না। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, এর ফল এই হলো যে এরপর থেকে আমাদের বংশের লোকদের মেজাজে রূঢ়তা ও কর্কশ ভাব রয়ে গেল। সহিহ বুখারী, হাদিস নং 6193। কারো নাম অসুন্দর হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে সুন্দর নাম রাখতেন। হাদিস শরীফে এই ধরনের অনেক ঘটনা বর্ণিত আছে। এখানে আমরা দু একটা ঘটনা উল্লেখ করতেছি। মুহাম্মদ ইবনে আমর ইবনে আতা বলেন, আমি আমার মেয়ের নাম রাখলাম বাররা, অর্থাৎ নেককার, ভালো মানুষ। তখন জয়নব বিনতে আবি সালামা বলেন,
সুম্মিতু বাররা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুযাক্কু আনফুসাকুম আল্লাহু আ'লামু বিআহলিল বিররি মিনকুম ফাকালু বিমা নুসাম্মিহা ক্বালা সাম্মুহা যায়নাব। বলা হচ্ছে, আমার নাম ছিল বাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নিজেরা নিজেদের পবিত্রতা ঘোষণা করো না, কারণ বাররা অর্থ ভালো, নেককার, পুত পবিত্র। আল্লাহই জানেন তোমাদের মধ্যে ভালো ও পুত পবিত্র কারা। জিজ্ঞেস করা হলো, তাহলে আমরা তার কি নাম রাখতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম যায়নাব রাখো। নবীজির আদেশে তখন বাররা নাম পরিবর্তন করে তার নাম যায়নাব রাখা হলো। সহিহ মুসলিম হাদিস নং 2142। যায়নাব হচ্ছে উম্মুল মুমিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মেয়ে। আবু সালামার ইন্তেকালের পর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এজন্য উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তানগণ নবীজির কাছে থেকে তার বিয়াত লাভের সৌভাগ্যে ধন্য হন। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অনেক বুদ্ধিমান এবং নেককার নারী। হাদিসের কিতাবে তার থেকে অনেক রওয়ায়াত বর্ণিত আছে। যায়নাবের পাশাপাশি তার ভাই উমর ইবনে আবি সালামাও নবীজির তারবিয়তে ধনে লাভ্য হন। যায়নাব বিনতে আবি সালামার মত উম্মুল মুমিনিন হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নামও ছিল বাররা। এই নাম পরিবর্তন করে নবীজি তার নাম রাখেন জুয়াইরিয়া। عن ابن عباس رضي الله تعالى عنه قال كانت جويرية اسمها برة فحول رسول الله صلى الله عليه وسلم اسمها جويرية وكان يكره أن يقال خرج من عند برة। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নাম ছিল বাররা। নবীজি তার নাম পরিবর্তন করে জুয়াইরিয়া রাখেন। জুয়াইরিয়া অর্থ ছোট বালিকা। কেউ যদি বলতো বাররা এর কাছ থেকে বের হয়েছে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অপছন্দ করতেন। সহিহ মুসলিম হাদিস নং 2140। এর রাওয়ায়াতে নাম পরিবর্তন করার অন্য একটি কারণ উল্লেখ করা হলো, তা হলো বাররা এর কাছ থেকে বের হয়ে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটি নেকফালির বিপরীতে মনে করতেন, কারণ বাররা অর্থ নেক, ভালো। সুতরাং বাররা নেক এর কাছ থেকে বের হওয়া কেমন যেন ভালো কাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার নামান্তর। তাই এমন নাম রাখা উচিত নয় যার কারণে এরূপ নেতিবাচক বাক্য ব্যবহার করতে হয়। নেকফালির শুভ লক্ষণ গ্রহণের সাথে সাংঘর্ষিক হওয়ার দারুণ অন্য আর কিছু নামও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। عن سمرة ابن جندب قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسمين غلامك يسارا ولا رباحا ولا نجيحا ولا أفلح فإنك تقول أثم هو فيقول لا। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের নাম ইয়াসার, রাহাব, নাজি, আফলাহ রেখো না, কারণ তুমি জিজ্ঞেস করবে সে কি ঘরে আছে। অনুপস্থিত থাকলে উত্তর দেওয়া হবে না। সুনানে আবু দাউদ হাদিস নং 4958। হাদিসের ব্যাখ্যা হলো, ইয়াসার অর্থ সহজ সুখ ও প্রাচুর্য, রাবাহ অর্থ উপকার লাভ, নাজি অর্থ সফল, আর যে ব্যক্তি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তাকে বলা হয় আফলাহ। তো কোনো ব্যক্তির নাম যদি এই চারটি থেকে কোনো একটি রাখা হয়, আর কেউ জানতে চাইলে ঘরে কি ইয়াসার আছে বা রাবাহ, নাজি অথবা আফলাহ আছে, উত্তর দেওয়া হলো না বা নেই, তো যেন ঘরের সুখ, প্রাচুর্য ও কল্যাণের উপস্থিতিকে অস্বীকার করে বলা হচ্ছে ঘরে কল্যাণ নেই, সুখ ও প্রাচুর্য নেই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের নাম অপছন্দ করতেন। কিছু নাম অপছন্দনীয় হওয়ার কারণ: অহংকার ও নিজের বরত্বের দিকে ইঙ্গিত থাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু নাম অপছন্দ করতেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أخنى الأسماء يوم القيامة عند الله رجل تسمي ملك الأملاك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন
আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় হবে ওই ব্যক্তির নাম যে মালিকুল আমলাক, রাজাধিরাজ নাম ধারণ করেছে। সহিহ বুখারী হাদিস নং 1403। কারণ রাজাধিরাজ এটা আল্লাহ তাআলার একটি সিফাত, বড় একটি গুণ। তিনি এই রাজ্যের মালিক, তিনি সব রাজ্যের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের মালিক। এই জন্য এই সমস্ত নাম রাখা অত্যন্ত অপছন্দনীয়। وفي رواية مسلم أغيظ رجل على الله يوم القيامة وأخبثه وأغيظه عليه رجل كان يسمي ملك الأملاك لا ملك إلا الله। মুসলিম শরীফের বর্ণনায় আছে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহ তাআলার অনেক বেশি গোস্বার পাত্র হবে, যাকে মালিকুল আমলাক অর্থাৎ বাদশাহের বাচ্চা নামে ডাকা হতো। আল্লাহ ছাড়া প্রকৃত বাদশা আর কেউ নেই। সহিহ মুসলিম হাদিস নং 2143। এই কারণে আমাদের নাম রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের সহিত নাম রাখতে হবে। যারা জ্ঞানবান হুজুর, আশেপাশের যারা বড় ইমাম খতিব আছেন, যারা আরবি জ্ঞান সম্পর্ক ভালো রাখেন, তাদের নিকট আমাদের যেতে হবে এবং আমাদের আগ থেকেই এটা প্ল্যান থাকতে হবে যে আমরা আমাদের সন্তানদের কী নাম রাখতে পারি। এবং কোনো নাম চয়েস করে থাকলে ঘরের মধ্যে মা বোনরা বা কে পছন্দ করে থাকলে এই নামের কোনো অপছন্দনীয় কোনো দিক আছে কি না, বা তার ভালো লক্ষণগুলো কি কি, এই সমস্ত জিনিস যদি আমরা আগে থেকে একটু ভালো করে অ্যানালাইসিস করতে পারি, গবেষণা করতে পারি, তাহলে আমাদের সন্তানদের জন্য এটা অত্যন্ত একটি ভালো দিক হবে। তো এই হাদিস দ্বারা বোঝা যায় শাহজাহান, আলমগীর, জাহাঙ্গীর, শাহ আলম ইত্যাদি নাম রাখা উচিত নয়। কারণ এগুলো আল্লাহ তাআলা শানের বিপরীত নাম অর্থ বহন করে। তিনার রাজ্যের সাথে, তিনার বাদশাহীর সাথে এগুলা সামঞ্জস্যতা রাখে। عن ابن عمر أن ابنة لعمر كانت يقال لها عاصية فسماها رسول الله صلى الله عليه وسلم جميلة। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক মেয়ের নাম ছিল আসিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রাখলেন জামিলা। সহিহ মুসলিম হাদিস নং 2139। কারণ আসিয়া শব্দের অর্থ নাফরমান, অবাধ্যচারিণী। এই নামের মধ্যে আল্লাহ তাআলার অবাধ্যচারণের ইঙ্গিত রয়েছে, তাই কোনো মুসলমানের জন্য এই ধরনের নাম রাখা উচিত নয়। এই মূলনীতির ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো নাম পরিবর্তন করে দিয়েছেন, যেমন অবাধ্য, উতলা, রুর, শয়তান, শিহাব, উলকাফি। মিশকাত শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুন্দর ও মন্দ নাম পরিবর্তন করে দিতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউগাইরুল ইসমাল কবিহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্দ ও অসুন্দর নাম পরিবর্তন করে দিতেন। জামি তিরমিজি হাদিস নং 2839। সুন্দর নামের গুরুত্ব। সুন্দর নাম রাখার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো, হাসরের ময়দানে যেখানে পূর্বাপর সকল মানুষ একত্রিত হবে এবং ব্যক্তিকে তার নাম ও তার বাবার নাম সহ ডাকা হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবাইকুম ওয়া আসমাই বিআসমাইকুম আল কিয়ামা ইয়াওমা তুদআউনা ইন্নাকুম আসমাআকুম ফাআহসিনু। কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে, অর্থাৎ এইভাবে ডাকা হবে অমুকের ছেলে অমুক, তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখো। সুনানে আবু দাউদ হাদিস নং 4948। একজন অপরজনের নাম সম্পর্কে অবগত হওয়া ঈমানি ভালোবাসা ও মুসলিম ভ্রাতৃত্বের দাবি। তাই এমন নাম রাখা উচিত নয় যা বলতে মানুষ লজ্জাবোধ করে। ইয়াজিদ ইবনে নামা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবিহি ওয়াসমি ওয়াসমিহি আন ফালইয়াসআলহু আর-রাজুলু আর-রাজুলু আখা ইযা লিল মাওয়াদ্দাতি আওসালু ফাইন্নাহু হুয়া ওয়া মিম্মান। কেউ যখন অন্যের সাথে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে চায়, তাহলে সেই জন্য তার নাম, তার বাবার নাম ও বংশের কথা জিজ্ঞেস করে। এর দ্বারা ভালোবাসার বন্ধন আরও গভীর হয়। জামি তিরমিজি হাদিস নং 2392। তো এই সমস্ত রেওয়ায়েত দ্বারা এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে
সন্তানের সুন্দর নাম রাখা পিতামাতার আবশ্যক কর্তব্য। এটা পিতামাতার উপর সন্তানের সর্বপ্রথম হক। কখনো কোনো কারণে মন্দ ও অসুন্দর নাম রেখে ফেললে তা পরিবর্তন করে সুন্দর নাম রাখা উচিত। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো সুন্দর নামের মাপকাঠি, যে সকল নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন উপরে তার কিছু বিবরণ দেওয়া হয়েছে। এখন তার পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল নাম পছন্দ করতেন এবং সেগুলো রাখতে উৎসাহিত করতেন সে সম্পর্কেও জানা থাকা আমাদের দরকার। কেমন নাম রাখা উচিত, কোন ধরনের নাম আল্লাহ তাআলা পছন্দ করেন, এই ব্যাপারে কিছু হাদিস স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم تسموا بأسماء الأنبياء وأحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن وأصدقها حارث وهمام وأقبحها حرب ومرة رواه أبو داود في سننه। হাদিসের মধ্যে বলা হচ্ছে তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, তোমরা নবীগণের নামে নাম রাখো। নবীগণ হচ্ছেন সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত। রিসালাতের মহান দায়িত্ব অর্পণ করা হয়েছে তাদের উপর। মানুষকে অন্ধকার ছেড়ে সত্যের আলোকে পথ তারা প্রদর্শন করেন। তাদের প্রতিটি আচরণ ও উচ্চারণ মানব জাতির জন্য অনুপম আদর্শ। এই জন্য তাদের নামও হয়ে থাকে সুন্দর ও অনুকরণীয়। আম্বিয়া কেরামের সংখ্যা অনেক, কিন্তু তাদের সবার নাম ও অবস্থা আমাদের জানা নেই। পবিত্র কুরআন ইরশাদ, ওয়ারসুলান কদ কসাসনাহুম আলাইক মিন ক্বাবল ওয়ারসুলান লাম নাকসুসহুম আলাইকা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। অনেক রাসূলের বৃত্তান্ত আমি আপনাকে জানিয়েছি, আর অনেক রাসূলের বৃত্তান্ত জানাইনি। আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছেন। সূরাতুন নিসা 164। যে সকল আম্বিয়া কেরামের নাম ও বিস্তারিত বিবরণ জানা যায় তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক সম্মানিত হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সকল নবীর নাম পবিত্র কুরআনে উল্লেখ আছে তারা হলেন আদম, ইদ্রিস, নূহ, হুদ, সালেহ, শুআইব, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, মূসা, হারুন, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, ইলিয়াস, আল-ঈসা, ইউনুস, সুলাইমান, দাউদ, আইয়ুব, জুলফিকার আলাইহিমুসসালাম। এগুলো আম্বিয়া কেরামের ব্যক্তিগত নাম। এছাড়াও বিভিন্ন নবীর গুণবাচক নাম ও উপাধি পবিত্র কুরআন হাদিসে উল্লেখ হয়েছে। উদাহরণস্বরূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি খলিলুল্লাহ ও খলিলুর রহমান, ইসমাঈল আলাইহিস সালামের উপাধি জবিহুল্লাহ, মূসা আলাইহিস সালামের উপাধি কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামের উপাধি রুহুল্লাহ ও কালিমুল্লাহ। তো সর্বাধিক গুণবাচক নাম ও উপাধি হচ্ছে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি উপাধি এখানে ধরা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন হযরতে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার অনেক নাম আছে। আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি মাহি, যার মাধ্যমে আল্লাহ মিটিয়ে দেবেন কুফরকে। আমি হাসের, আমার পর সমস্ত মানুষের হাসর হবে, অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম আমি কবর থেকে উঠব, এরপর অন্যান্য লোক উঠবে। আমি আকিব, শেষে আগমনকারী, তিনি সর্বশেষ নবী যার পর আর কোনো নবী নেই। মুসনাদ আহমদ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার নাম বর্ণনা করে বলেছেন, আমি মুহাম্মদ আহমদ মুকাফি, হাশের, নবুওয়াত, তওবার নবী, যার হাতে অসংখ্য মানুষ তওবা করেছেন এবং অন্যদের জন্য তার তওবা কবুল হয়েছে। নবিয়ুর রহমাহ, দয়ার নবী। এই সমস্ত বর্ণনার দ্বারা নাম ছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেক নামের উল্লেখ কোরআন ও হাদিসে পাওয়া যায়, যেমন বাশির, নাজির, শহীদ, শফি, মুশাফা, মুজাম্মিল, মুদ্দাসির, সিরাজুম মুনির, রাহমাতুল লিল আলামিন, মুস্তাফা, মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।